ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা তারা কিন্তু আমরা দেখছি যে কুণাল ঘোষ তিনি বসে আছেন এবং আমরা দেখাচ্ছি সেই ছবি, সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি যে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি এই মুহূর্তে তার যেটা বক্তব্য যে যেহেতু আজকে 5:30 বেজে গিয়েছে, হ্যাঁ সেহেতু চাকরি দিচ্ছেন তখন আপনারা স্টে করিয়ে এদের চাকরি আটকাচ্ছেন। টিভিতে বড় বড় কথা বলার আগে ওই ছবিগুলো দেখাবেন যে আপনারা এদের সঙ্গে এদের মঞ্চে গিয়ে বসেছিলেন, বসে বলেছিলেন সরকার চাকরি দিচ্ছে না কেন, এবং ফুলের বুকে নিয়ে আপনি ফেসবুকে কেন পোস্ট করছিলেন যে এই যোগ্যরা এতদিন পরে সঠিক জায়গায় যাচ্ছে, আমি তাতে খুশি। সেই ফেসবুক পোস্ট এখনো আমার কাছে আছে। সেই ফিরদৌস সামিম স্যার সেই ফুলের বুকে নিয়ে যখন ওনাকে আমরা সম্বর্ধনা দিলাম, উনি আমাদেরকে জানালেন যে আমরা খুব খুশি যে তোমরা এতদিন পরে যোগ্য জায়গায় যাচ্ছ। তাহলে স্যার আপনার কাছে অনুরোধ, স্যার আপনি তাহলে চাইছেনটা কি? স্যার আপনারা তাহলে চাইছেনটা কি? স্যার আমরা চাই যে আপনারা যেমন ধর্ণা মঞ্চে আমাদের পাশে ছিলেন, যোগ্য হিসেবে আমাদেরকে জানিয়েছিলেন, শেষ পর্যন্ত স্যার আপনারা আমাদের বাড়ির ছেলে মেয়ে মনে করেন আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে আর যারা এক সময় ওদের মঞ্চে গেছিলেন আজকেও দাঁড়িয়ে ওদের পাশে থাকুন না। কে বারণ করেছে? কেন কুণাল ঘোষ গেছে বা ওরা কেন কুণাল ঘোষের কাছে গেছে এইটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আপনারাও কেন নেই, আপনারা কেন নেই? আপনারা তো ওদের যখন ধর্ণা মঞ্চ ছিল তখন তো গিয়ে ফুলের বুকে দিয়ে বলতেন আপনারা যোগ্য। আজকে যখন মুখ্যমন্ত্রী চাকরি দিয়েছে তখন কেন আপনারা বাধা দিচ্ছেন? আর ওরম কোন উকিল বাবুর সঙ্গে আমি মুখ লাগাতে রাজি নই যারা এদের কাছেও টাকা নেয়, এদের আটকাবার জন্য টাকা নেয়। এরকম কোন উকিল বাবুর সঙ্গে আমি মুখ লাগাতে রাজি নই। আজকে আপনাদের যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সেটা কোর্টের এই বিলম্বিত প্রসেসটা দেখে, কিন্তু আইনে কি হলো তার ইমপ্লিকেশন কি সেটা একটু আইনজীবীদের সঙ্গে কথা বলতে হবে। আপনারাও বলে নিন, আমরাও মতামত নিচ্ছি। এবার আপনারা একটা ডেট করেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আপনাদের সুবিধা মতো। অফিসিয়ালি একটা হেডকোয়ার্টারকে একটা চিঠি জমা দিন যে আমরা অমুক দিন এখানে জমায়েত হব, সেটা এখানে হোক যেখানে হোক, এবং আমাদের প্রতিনিধি দলকে হাইকোর্টে প্রশাসনিক রেজিস্ট্রার অথবা রেজিস্ট্রারের প্রতিনিধিদের সঙ্গে আমাদের ডেলিগেশনকে মিট করতে দিতে হবে। আপনারা অ্যারেঞ্জ করুন। ফলে আপনারা সেই ডেপুটেশনটা সোমবার 1st আওয়ারের মধ্যে হেডকোয়ার্টারে জমা দিন। আর আজ আর কালের মধ্যে আপনারা নিজেরা যোগাযোগ করে আপনাদের ডেটটা কবে হবে সেটা আপনারা ঠিক করে নিন। কারণ আমরা আজকে গোটা বিষয়টাই দেরিতে শুরু হয়েছে, পুলিশ চেষ্টা করেছে, কিন্তু যেহেতু 5টা বেজে গেছে, 5:30 বেজে গেছে, ওখানে পাওয়া সম্ভব নয়, এটা জোর করে লাভ নেই। কিন্তু ওনারা কোঅপারেট করবেন। আপনারা ফর্মালিটিসটা একদম ঠিকঠাক করে করান। দরকার হলে যে চিঠিটা করবেন সেটাও আইনজীবীর পরামর্শ মেনে আইনজীবীর ড্রাফট অনুযায়ী চিঠিটা করান, করে আপনারা সোমবার 1st আওয়ারেই কিন্তু সেটা জমা দিয়ে দেবেন। জমা দিয়ে আমাদেরও একটু কানে দিয়ে রাখবেন। লালবাজার হেডকোয়ার্টার। এবং ওই চিঠি শুধু জমা দিয়ে আসা নয়, রিসিভ করাও শুধু নয়, আপনারা কারা এবং কেন জমা দিচ্ছেন সেটা যিনি করছেন, নইলে ওই 1000 চিঠির তলায় ঢুকে যাবে। ওটা একটা বলে দেবেন, আমরাও কমিউনিকেট করার চেষ্টা করছি। ঠিক আছে? আজকে সবাই সকালে বেরিয়েছেন, অনেক বুঝতে পারি। একেবারে কুণাল ঘোষ এই সমস্ত ছাত্রছাত্রীদের যে পরামর্শ দিলেন সেটা হচ্ছে ফের তারা সোমবার তারা জমায়েত করবে এবং তার আগে লালবাজার হেডকোয়ার্টারে একটি লিখিত চিঠি আবেদন করতে হবে। এবং আজকে তিনি সাংবাদিক বৈঠক করে এই মুহূর্তে বললেন, একটা সময় এই কর্মশিক্ষা শারীরশিক্ষার এই ছাত্রছাত্রীরা যখন চাকরি পাননি তখন তাদের মঞ্চে ফিরদৌস সামিম এবং থেকে শুরু করে সিপিএম এর যেরকম একাধিক আইনজীবীরা উপস্থিত ছিলেন, বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন, কিন্তু এখন যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নিয়োগপত্র দিয়েছে, তাদের সেই নিয়োগপত্র আটকানোর চেষ্টা করা হচ্ছে। এবং তিনি বললেন ফের তারা সোমবার তারা লালবাজার হেডকোয়ার্টারে লিখিত অভিযোগ পত্র জমা দেওয়ার পরামর্শ দিয়েছে এবং প্রয়োজনে কুণাল ঘোষ তাদের পাশে আছে, সব রকম সহযোগিতারও তিনি আশ্বাস দিয়েছেন।
রানী রাসমণি এভিনিউ থেকে ক্যামেরায় অর্ঘ্য ঘোষের সঙ্গে সুজয় ঘোষ, আজ তাক বাংলা, কলকাতা। ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা তারা কিন্তু আমরা দেখছি যে কুণাল ঘোষ তিনি বসে আছেন এবং আমরা দেখাচ্ছি সেই ছবি, সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি যে কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তিনি এই মুহূর্তে তার যেটা বক্তব্য যে যেহেতু আজকে 5:30 বেজে গিয়েছে, হ্যাঁ সেহেতু চাকরি দিচ্ছেন তখন আপনারা স্টে করিয়ে এদের চাকরি আটকাচ্ছেন। টিভিতে বড় বড় কথা বলার আগে ওই ছবিগুলো দেখাবেন যে আপনারা এদের সঙ্গে এদের মঞ্চে গিয়ে বসেছিলেন, বসে বলেছিলেন সরকার চাকরি দিচ্ছে না কেন। এবং ফুলের বুকে নিয়ে আপনি ফেসবুকে কেন পোস্ট করছিলেন যে এই যোগ্যরা এতদিন পরে সঠিক জায়গায় যাচ্ছে, আমি তাতে খুশি। সেই ফেসবুক পোস্ট এখনো আমার কাছে আছে। সেই ফিরদৌস সালিম স্যার সেই ফুলের বুকে নিয়ে যখন ওনাকে আমরা সম্বর্ধনা দিলাম, উনি আমাদেরকে জানালেন যে আমরা খুব খুশি যে তোমরা এতদিন পরে যোগ্য জায়গায় যাচ্ছ। তাহলে স্যার আপনার কাছে অনুরোধ, স্যার আপনি তাহলে চাইছেনটা কি? স্যার আপনারা তাহলে চাইছেনটা কি? স্যার আমরা চাই যে আপনারা যেমন ধর্ণা মঞ্চে আমাদের পাশে ছিলেন, যোগ্য হিসেবে আমাদেরকে জানিয়েছিলেন, শেষ পর্যন্ত স্যার আপনারা আমাদের বাড়ির ছেলে মেয়ে মনে করেন আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে আর যারা এক সময় ওদের মঞ্চে গেছিলেন আজকেও দাঁড়িয়ে ওদের পাশে থাকুন না, কে বারণ করেছে? কেন কুণাল ঘোষ গেছে বা ওরা কেন কুণাল ঘোষের কাছে গেছে এইটা প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে আপনারাও কেন নেই, আপনারা কেন নেই? আপনারা তো ওদের যখন ধর্ণা মঞ্চ ছিল তখন তো গিয়ে ফুলের বুকে দিয়ে বলতেন আপনারা যোগ্য। আজকে যখন মুখ্যমন্ত্রী চাকরি দিয়েছে তখন কেন আপনারা বাধা দিচ্ছেন? আর ওরম কোন উকিল বাবুর সঙ্গে আমি মুখ লাগাতে রাজি নই যারা এদের কাছেও টাকা নেয়, এদের আটকাবার জন্য টাকা নেয়। এরকম কোন উকিল বাবুর সঙ্গে আমি মুখ লাগাতে রাজি নই। আজকে আপনাদের যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সেটা কোর্টের এই বিলম্বিত প্রসেসটা দেখে, কিন্তু আইনে কি হলো তার ইমপ্লিকেশন কি সেটা একটু আইনজীবীদের সঙ্গে কথা বলতে হবে। আপনারাও বলে নিন, আমরাও মতামত নিচ্ছি। এবার আপনারা একটা ডেট করেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, আপনাদের সুবিধা মতো। অফিসিয়ালি একটা হেডকোয়ার্টারকে একটা চিঠি জমা দিন যে আমরা অমুক দিন এখানে জমায়েত হব, সেটা এখানে হোক যেখানে হোক, এবং আমাদের প্রতিনিধি দলকে হাইকোর্টে প্রশাসনিক রেজিস্ট্রার অথবা রেজিস্ট্রারের প্রতিনিধিদের সঙ্গে আমাদের ডেলিগেশনকে মিট করতে দিতে হবে, আপনারা অ্যারেঞ্জ করুন। ফলে আপনারা সেই ডেপুটেশনটা সোমবার 1st আওয়ারের মধ্যে হেডকোয়ার্টারে জমা দিন। আর আজ আর কালের মধ্যে আপনারা নিজেরা যোগাযোগ করে আপনাদের ডেটটা কবে হবে সেটা আপনারা ঠিক করে নিন। কারণ আমরা আজকে গোটা বিষয়টাই দেরিতে শুরু হয়েছে, পুলিশ চেষ্টা করেছে,